উত্তম চরিত্র হচ্ছে মানুষের সবচেয়ে ভালো মানুষ হওয়ার মাধ্যম। সবচেয়ে ভালো মানুষ হওয়ার মাধ্যম হচ্ছে উত্তম চরিত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মা আফদালা মা উতিয়া আল মারউল মুসলিম, একজন মুসলিমকে সবচাইতে উত্তম কি বস্তু দেওয়া হয়েছে? সবচেয়ে উত্তম ধন সম্পদ, ছেলে মেয়ে, না এলেম। ধরেন এলেম আছে ইসলাম সম্পর্কে, কিন্তু ব্যবহার চরিত্র ভালো নয়, না কাজ হবে না, এলেম আমার কাছে থেকে যাবে। বলছেন সবচাইতে ভালো বস্তু, উত্তম বস্তু যেটা একজন মুসলিমকে প্রদান করা হয়েছে সেটা হুসনুল খুলুক, উত্তম চরিত্র, ভালো আচরণ। ভালো আচরণ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এই মর্মে রয়েছে, ইন্নাম আহাব্বাকুম ইলাল্লাহি, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি তোমাদের মধ্যে, সবচেয়ে প্রিয় ব্যক্তি মুসল্লি নয়, যদি সে মুসল্লি চরিত্রবান না হয়। হ্যাঁ, মুসল্লি চরিত্রবান হলে ঠিক আছে, কারণ সবগুলি গুণ আছে। ইসলাম তিনটি বিষয়ের নাম, ভালো করে শুনে রাখি। আবার আমার আলোচনা থেকে এক শ্রেণীর সুযোগ সন্ধানী যারা বেনামাজি, আকীদা মাজার পূজা, পীর পূজা, আর মনে করেন আমার আখলাক চরিত্র ভালো তো আমি খুবই ভালো মানুষ। না না না, মোটেই না। ইসলাম তিনটি বিষয়ের সমষ্টির নাম। একটা হচ্ছে সহি আকীদা, ধর্মীয় বিশ্বাস। ধর্মীয় বিশ্বাসটা বিশুদ্ধ সহি শুদ্ধ হইতে হবে, কোরআন সুন্নাহ মোতাবেক হইতে হবে, আল্লাহ সম্পর্কে রাসূল সম্পর্কে ভ্রান্ত ধারণা যেন না থাকে। দ্বিতীয় হচ্ছে সুন্দর ইবাদত, হুসনে ইবাদতে, আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনে ইবাদত, সুন্দর করে কোয়ালিটি ইবাদতের ভালো হবে। নামাজ পড়বেন ধীর স্থির ভাবে, হ্যাঁ, এই 4G 5G নয়, বিদআতীদের এই তারাবি পড়ার মতো সংখ্যায় শুধু 20 আর 30, কিন্তু কাজে কিছু নেই, খোড়া নামাজ, কোনো লাভ হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফিরে যাও, তোমার নামাজই হয়নি, এই শ্রেণীর লোককে বলেছেন। তাহলে ইবাদত বন্দেগীটাও কি হইতে হবে? ভালো কোয়ালিটির হইতে হবে।